আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের মিডিয়াগুলোতে আজকে কূটনৈতিক বিজয় সাধিত হয়েছে মিডিয়াতে, এবং ডক্টর ইউনূসের কূটনৈতিক স্বাধীনতা ক্ষমতার নিয়ে প্রশংসায় পঞ্চমুখ পঞ্চবটি পঞ্চ হওয়া সব কিছু বয়ে যাচ্ছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য শুল্ক 35% থেকে বাংলাদেশের উপর 20% চাপিয়েছে, এইটা নিয়ে একেবারে বিজয়ের হাওয়া প্রবাহিত হচ্ছে পুরো বাংলার মিডিয়া জুড়ে। কেউ সকলেই এটাকে স্বাগতম জানিয়েছে, কিন্তু আমি একমাত্র ব্যক্তি এখন এটাকে আমি কূটনৈতিক বিজয় বলতে পারছি না বা বলবো না। এই কারণে বলতে পারছি না বা বলবো না যে নন ডিসক্লোজার যে একটা হয়েছে, চুক্তিটা হয়েছে, সেটা আগে ডিসক্লোজ করতে হবে যে কিসের বিনিময়ে আপনি এই ফ্যাসিলিটিস পাইলেন বা পেয়েছেন, প্রথম কথা। 2 নম্বর কথা হলো, আপনি 31 টাকার গম 37 টাকা দিয়ে কিনলেন, তো এই অপরচুনিটিসের কারণেই তো আপনার একটু ভালোবাসা দেওয়াটা স্বাভাবিক না অস্বাভাবিক? তারপরে আমাদের বাংলাদেশে যেখানে বিমান এখন লসে আছে, বিমান কোনো দরকার নেই, বোয়িং বিমান কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই, সেখানে তাদের সাথে এই বিমান কেনা চুক্তি করলেন। অ্যালং উইথ আপনি কি করলেন যে আপনি তাদের শত শত পণ্যে আপনি শুল্কমুক্ত ছেড়ে দিলেন। আপনাকে যেখানে রপ্তানি করতে হলে 20% শুল্ক দিতে, অর্থাৎ 20 আর আগের মনে হয় 15, 35 মেবি, এখন 51 থেকে হয়তো বা 35 এসেছে, যাই হোক ওই ধরনের। যখন ওদের পণ্যের শত শত আপনি গোপনে, আমি এটা শুনেছিলাম যে সচিবালয়ের জমা পড়েছে যে শত শত পণ্যকে শুল্কমুক্তভাবে আপনি আমদানি করবেন, বা সেক্ষেত্রে আপনি আমদানি করার সময় তাদের পণ্যের শুল্ক ছাড়াই আমদানি করবেন, আর আপনার পণ্য ওই দেশের রপ্তানি করতে হলে শুল্ক দিতে হবে, তাতে আবার 20%। তাহলে আমার মনে হলো না যে আমরা খুব বেশি বেনিফিটেড হয়েছে। এবং নন ডিসক্লোজার যে চুক্তিটা হয়েছে, সেটা আগে ডিসক্লোজ করুন, সেটা প্রকাশ করুন, তাহলে বোঝা যাবে যে কিসের বিনিময়ে আপনি কী পেয়েছেন। বিষয়টা এরকম হয়েছে। তাহলে একটু গল্প বলি, শোনেন। আমার জীবনের সাথে ঘটে দেওয়া এক গল্প। আমার এক ভাইয়ের সাথে খুব ইন্টিমেসি ছিল, খুব ভালো সম্পর্ক ছিল। তা ভাই নামি দামি ব্যক্তি। তা ভাই আমাকে মনে করেন সেইখান থেকে অনেক দিন আগে একটা 250 টাকা জামা কিনে দিয়েছিল। এখন ঈদের সময় দিয়েছে, তাহলে এখন মনে করেন ভাই আমার 250 টাকা জামা কিনে দিয়েছে, তাহলে ভাইরও একটা ওই পরিমাণ গিফট ভাইকে দিতে হবে। কিন্তু ভাই তো নামি দামি মানুষ। এখন ভাইয়ের এসে আমি তো বললাম যে ভাই কী নেবেন, না টি শার্ট নেবেন না কী নেবেন? তো ভাই তখন এটা কী করলো, নামি দামি এক শোরুমে নিয়ে গেল। সেখানে যে 1100 টাকার একটা মনে করেন শার্ট নিল। শার্ট নেওয়ার পরে তাহলে ভাই আমাকে একটা জামা দিছে, সেটা কোথা থেকে, মনে করেন নিউ মার্কেটের ফুটপাথ থেকে, 250 টাকার। আর আমি কি করেছি, শোরুম থেকে ভাইকে 1000 টাকার একটা জামা কিনে দিয়েছি। বা ভালো করে বুঝলেন? তা বাংলাদেশের এই বাণিজ্যিক চুক্তির সফলতা ওই আমার 250 টাকার জামা আর ওই ভাইয়ের 1000 টাকার জামার মতো হয়েছে। অর্থাৎ আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে 1000 টাকা পরিমাণের মূল্য দিয়ে 250 টাকার কয়টা হয়তো, ভাইয়ের যে পরিমাণ জামা আমি কিনে দিয়েছি, তো আমার 4টা হয়তো, কয়টা, 4টা। তা দেখা যায় যে এই যে 31 টাকার কম 37 টাকায় কিনে, বোয়িং বিমান কিনে, সমরাস্ত্র অস্ত্রশস্ত্র কিনে, আরও গোপনে গোপনে কী কী হয়েছে আমি তো জানি না, বা সেগুলো নন ডিসক্লোজার, সেগুলো ক্লোজ করলেই ডিসক্লোজ করলেই বোঝা যাইতো যে কী কী দেওয়ার বিনিময়ে ওই 1000 আর 250 টাকার পণ্য হয়ে গেল। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনারা দেখুন শুল্কের আসলে পরবর্তী যখন এটা ডিসক্লোজ করা হবে, তখন বোঝা যাবে কূটনৈতিক সফলতা না কূটনৈতিক পরাজয়। আমি এখন বলবো না এটা সফলতা না পরাজয়, কিন্তু যাতে এরকম না হয় কয়েকদিন পরে ওই যে আমার বড় ভাইয়ের 1000 টাকা জামা আমি দিলাম আর বড় ভাই আমার 250 টাকা জামা দিল, এরকম যাতে না হয়। আমি আশা করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখবে, সুস্থ রাখবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।